প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজও আলোচ্য বিষয় ডেথ এবং বিশ্বাসীদের বিচার। গতকাল আমরা দেখেছিলাম হৃদয়ের গুপ্ত চিন্তা ও উদ্দেশ্যগুলো ঈশ্বর বিচার করবেন বা প্রকাশ করবেন, এবং দেখেছিলাম আমাদের সহবিশ্বাসী ও ভাইদের সহিত যে সম্পর্ক তারও বিচার করবেন। আজকে চতুর্থ নম্বর আমরা দেখব, আমাদের দেহে যাহা কিছু করেছি তার বিচার ঈশ্বর করবেন। যেমন গালাতীয় 6:7 লেখা আছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। আবার 2 করন্থীয় 5:10 পড়ি, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। সাধু পৌল বিশ্বাসীদের ও খ্রিস্ট মণ্ডলীকে চেতনা বাক্য দিয়েছেন। যখন বিশ্বাসীরা যীশুখ্রিস্টের সাথে সঠিকভাবে গমনাগমন করছিল না, যখন বিশ্বাসী হয়েও স্বার্থপরতার জীবনযাপন করছিল, বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছিল, পবিত্র আত্মার অধীনে জীবনযাপন করতে পারছিল না, যখন কেউ কেউ বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করছিল, পৌল বলছিলেন, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করেছি, যা গালাতীয় 4:10 লেখা আছে। আবার কোনো বিশ্বাসী ব্যবস্থা পালনের মধ্য দিয়ে ধার্মিক গণিত হওয়ার চেষ্টা করছিলেন। সাধু পৌল বলেছিলেন 3:13 গালাতীয়তে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন, কেননা লেখা আছে, যে কেউ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। হ্যাঁ, প্রভু যীশু আমাদের সকলের পাপ নিজ দেহে বহন করে কুষ্কাষ্ঠে সাপগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা যারা যিশুতে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়েছি, আমরা খ্রিস্টের দেহে সংযুক্ত হয়েছি, মানে খ্রিস্টের সাথে একীভূত হয়েছি। অতএব আমরা দেহে যদি কোনো পাপ করছি, তা খ্রিস্টের দেহকে কলুষিত করছি, এই জন্য ঈশ্বর আমাদের বিচার করবেন। 1 করন্থীয় 3:16-17 লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হ্যাঁ প্রিয়, যখন আমরা নিজেদের দেহকে কলুষিত করি, ঈশ্বর কষ্ট পান, দুঃখিত হন। অনেক সময় বিশ্বাসী হয়েও বিভিন্ন নেশা ও ধূমপানে জড়িয়ে পড়ি, যেগুলো থেকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় যেন আমরা দূরে থাকি। এরপরেও যদি আমরা বাক্যের বাধ্য না হয়, তাহলে অবশ্য ঈশ্বর তিনি বিচার করবেন। যাহা মাংসে বুনিবে তাহা মাংসে কাটিবে, যাহা আত্মায় বুনিবে তাহা আত্মায় কাটিবে। যেমন অনেকে বলে থাকেন, স্বর্গ এখানে এবং নরকও এখানে। সাধু পৌলের ভাষাই হচ্ছে, যাহা মাংসে বুনবে তাহা মাংসে হিসাব বা বিচার করবে, এবং মাংসময় শরীরে এই পৃথিবীতেই তা কাটতে হবে। অতএব আমরা যেন সাবধান হই যে এই দেহে আমরা কি কাজ করছি, কারণ এটা প্রকৃতির নিয়ম। মাটিতে গম বীজ লাগালে গম চারা হবে। উৎপাদনের নিয়ম হচ্ছে গমের শীষ থেকে গম হবে। আবার গুণের নিয়ম হচ্ছে, একটা বীজ মাটিতে বুনলে পরে অনেক গম কাটবেন। এটাকে বলা হয় দ্য ল অফ নেচার, দ্য ল অফ প্রোডাকশন এবং দ্য ল অফ মাল্টিপ্লিকেশন। যা লাগাবেন তা গুণিতকে বৃদ্ধি পাবে এবং গুণিতকে তা কাটতে হবে। গীতসংহিতা 62:12 লেখা আছে, রাজা দাউদ বলেছেন, আর হে প্রভু, দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাকো। আবার রাজা সলোমন বলেছেন হিতোপদেশ 24:12, যদি বলো, দেখো আমরা ইহা জানিতাম না, তবে যিনি হৃদয় তৌল করেন তিনি কি তাহা বুঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন তিনি কি তাহা জানিতে পারেন না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্ম অনুযায়ী ফল দিবেন না? আবার জিরমীয় পুস্তকে আমরা এই কথা পড়ি 17:10, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি,
আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। সদাপ্রভু মন্ত্রণায় মহান ও ক্রিয়ায় শক্তিমান, প্রত্যেক জনকে আপন আপন পথা অনুসারে ও আপন আপন ক্রিয়া অনুসারে সমুচিত ফল দেবার জন্য সকল মনুষ্যের প্রতি তাহার চক্ষু খোলা রয়েছে। অতএব সদাপ্রভু কহেন, তোমরা ফিরো, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফেরাও। পিতর স্মরণ করাচ্ছেন প্রথম পিতর 1:17 পদে, যিনি মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করেন। তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। প্রকাশিত বাক্যে 22:12 পদে লেখা আছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। প্রিয়, প্রভু যীশু শীঘ্র আসছেন। তিনি আমাদের বিচার করবেন ও পুরস্কৃত করবেন ও সম্মানিত করবেন। আসুন দেহকে পবিত্র ও শুদ্ধ রাখি, প্রভু যীশুকে মহিমান্বিত করি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে প্রভু তুমি আমাদের দেখতে সাহায্য করেছো যে আমাদের শরীরে বা দেহে আমরা যা কিছু করছি তার জন্য তুমি একদিন হিসাব নেবে। তাই তুমি অনুগ্রহ দাও যেন আমাদের দেহকে পবিত্র এবং জীবিত রূপে আমরা তোমার উদ্দেশ্যে উৎসর্গ করি। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।